কালকে যে প্র্যাকটিস সেটটা দিয়েছিলাম সেই প্র্যাকটিস সেটটার আজকে সলিউশন করে দেবো, এটা দেখে না। দেখো প্রথমে অঙ্কটা কী বলেছে, দেখো 1-1/2 স্কোয়ার, 1-1/3 স্কোয়ার, 1-1/4 ডট 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 1-1/19 স্কোয়ার, 1-1/20 স্কোয়ার। দেখো দুভাবে করা যায়, কীভাবে করতে পারি। যদি বলি প্রথমে একটু বড় করেই বলি, এখানে কত আসছে আমার 1-1/2 তার হোল স্কোয়ার আছে, সরি দ্বিতীয়টা কত আছে 1-1/3 হোল স্কোয়ার আছে। তাহলে আমি বলতে পারি এটা যে আমাদের দেখো দুদিকেই যদি স্কোয়ার করে দিই, আমি যদি 1 স্কোয়ার করি কোনো প্রবলেম আছে? আমি যদি 1/2 হোল স্কোয়ার করি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তাহলে আমি বলতে পারি এটা কী আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে প্রত্যেকটাকে আমি কীভাবে লিখতে পারি, যে a প্লাস বি এ মাইনাস বি করে লিখতে পারি। যদি আমি লিখতে যাই তাহলে কীভাবে লিখবো একটু দেখো, এখানে যদি আমি লিখি যে প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমি এখানে কী লিখবো 1 প্লাস 1/2 1 মাইনাস 1/2, তাই না? তারপরটা কত লিখবো 1 প্লাস 1/3 1 মাইনাস 1/4, এরকমভাবে লিখতে থাকবো আমি, তাই না? তাহলে আমরা দেখি প্রথমটা কত আসবে, তাই না? তাই যদি করি তাহলে 2-1-2 3/2 ইন্টু এতে কত আসবে 2-1-2 আর হাফ, 1 বাদলে হাফ, ইন্টু এখানে কত 3-1-3 আর 1-4/3, এখানে কত আসবে 4-1-4 3/4। এইভাবে আমরা কি বার করতে পারি, টোটালটা বার করতে পারি। আমাদের শেষ পর্যন্ত কী আছে, আমরা যদি শেষ পর্যন্ত দেখি আমাদের কী আছে 1-19 স্কোয়ার 1-20 হোল স্কোয়ার। তাহলে 1-19 আর 1-20 হোল স্কোয়ার কী করবো আমরা, এটাকে যদি এরকমভাবেই বার করি যে a প্লাস বি এ মাইনাস বি করে যদি বার করি তাহলে আমাদের কত আসবে 18/19 আর 19/20 ইন্টু কত আসবে ওটাও কত ছিল ওটা দেখো একটু 1 মাইনাস 1/20, তাহলে 20-20 21/20 আর হচ্ছে 19/20, কত আসবে আমাদের 21/20 21/20 আর কত আসবে 19/20। তাহলে যদি এরকম বার করে সব কাটাকাটি করি তাহলেও আমাদের চলে আসবে অ্যান্সার, তাই না? এরকম যদি বার করে আমরা সব কাটতে থাকি তাহলেও আমাদের কী চলে আসবে, আমাদের অ্যান্সার চলে আসবে সবগুলোকে আলাদা আলাদা করে। কিন্তু আমরা এত বড় প্রসেসে করবো না, একটু ছোটো প্রসেসে করে নেবো, ছোটো প্রসেসে করে দেবো। কী প্রসেসে করবো দেখো, যদি ছোটো প্রসেস বলি দেখো এখানে প্রথমটা আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার প্রথমটা কী আছে। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, এ প্লাস বি এ মাইনাস বি করে চলে আসবে, কোনো প্রবলেম নেই, করে নিতে পারো বড়ো করে। যদি সেটা না হয়, যদি ছোটো প্রসেসে করতে যাই একবার দেখিয়ে দেবো করবো কী করে। তাহলে দেখো আমরা এইভাবে করতে পারি যে দেওয়া আছে কত 1-1/2 স্কোয়ার, মানে আমি কত লিখতে পারি 1-1/4 1-1/4 পরের টাইমে কত লিখতে পারি 1-1/9 লিখতে পারি। তো শেষেরটা আমি কি লিখতে পারি, আমি শেষেরটা কি লিখতে পারি যে 1-1/361 আর কত লিখতে পারি 1-1/400। তাহলে এটুকুনি যদি আমরা ক্যালকুলেশন করি কত দাঁড়াবে আমাদের 3/4। এখান থেকে কত দাঁড়াবে আমাদের, যদি এটা 9 হয় তাহলে 9-1-9 মাইনাস 1 8/9। যদি করি দেখি এখানে কত 361 361 এক বাদ দিলে কত দাঁড়াবে আমাদের 360/361 ইন্টু কত দাঁড়াবে
400 একে 400, 1 বাদ দিলে কত হবে 399 বাই 400, কত দাঁড়াবে 399 বাই 400। তাহলে আমি কী বলি, যে শর্টে কোনো একবার বুঝে নাও, তাহলেই দেখো প্রত্যেকটা অঙ্ক শর্টে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে যদি কাটাকাটি করি কত হবে, আমাদের 4 দুগুণে 8 কেটে যাবে এরকমভাবে, 3 3 9 কেটে যাবে। তাহলে আমাদের প্রথমে কিছু থাকবে না। আমাদের দেখো যদি শর্টে করতে যাই শেষটাকে নিয়ে একটু ভাবতে হবে, জাস্ট শেষটাকে নিয়ে। এখানে প্রথমে আর কিছু আছে? প্রথমে কিছু নেই, প্রথমে সব কিছু মিলে গেছে। তাহলে আমি যদি শেষটাকে নিয়ে দেখি আমরা কি দেখতে পারি, দেখো যে আমাদের শেষে কী আছে 360 বাই 361, আর ওখানে কত আছে 399 বাই 400। শুধু শেষের টুকুনি দেখবো যখন এই স্কোয়ারের অঙ্ক দেবে, আর যখন আমাদের 2 থেকেই শুরু হবে, 1 মাইনাস 1/2 হোল স্কোয়ার থেকে যখন শুরু হবে, তখন আমরা কী করবো, দেখ এটা কার স্কোয়ার, সরি এটা আমাদের কার স্কোয়ার 19 স্কোয়ার। তাই আমরা সিম্পলি এটা 19 ধরে নেবো, 19 স্কোয়ার যেহেতু এটা 19 দিয়ে এটাকে কাটাকাটি করবো, কত হবে 19 দুগুণে 38, 19 একে 19। দেখো আমার উপরেরটা 21ই থাকবে, নিচেরটা আমার কত হবে, দেখো আমরা টোটাল কত ঘর পর্যন্ত আমাদের করছি, আমাদের টোটাল 20টা ঘর, 20 স্কোয়ার পর্যন্ত আছে। আর কোথায় থেকে আছে, 2 স্কোয়ার থেকে আছে। তাহলে আমরা কী করবো, সিম্পলি এখানে এই 20কে 2 দিয়ে ভাগ করে নেবো, কত আসবে আমাদের 10। আর এই 10 দিয়ে আমরা কি করব, এই 400কে ভাগ করবো, তাহলে কত দাঁড়াবে আমাদের 21/40। তাহলে 21/40 আমরা কী করবো, শুধু ক্যালকুলেশন করবো, যেটা অ্যান্সার আসবে সেটাই করবো। তাহলে 21/40 যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে, দেখো এখানে 21/40, 21 পয়েন্ট নেবো, কত হবে 0, 5 দিয়ে যাবে 200, কত নামবে 10 পয়েন্টের জন্য 0, 40 দিয়ে কত হবে 80, কত লিখবো এখানে 80 বাই 20, এখানে কত যাবে পয়েন্টের জন্য 0 পাবো, 20 40 5 200। তাহলে অ্যান্সার আমাদের কত হবে 0.525 হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আর একবার বলে দিই শর্টে কী দেখলাম আমরা। প্রথমে আমরা 1 মাইনাস 1/2 হোল স্কোয়ার থেকে আছে কত আছে 1 মাইনাস 1/20 স্কোয়ার পর্যন্ত। তাহলে সিম্পলি আমরা কী করবো, 1 মাইনাস 1/2 স্কোয়ার থেকেই যদি শুরু করে, মানে এটাই তো ফার্স্ট, এর আগে দিলে আমাদের কিন্তু 0 হয়ে যাবে। এখান থেকে যদি শুরু করে ফার্স্ট থেকে যতদূর পর্যন্তই যাক, আমাদের কী করবো, আগেরটা আমাদের কত এসেছিলো মানে 19 স্কোয়ার, শেষে আমি দেখি এদিকটা 19 স্কোয়ার 20 পর্যন্ত আছে। তাহলে শেষে কত হচ্ছে 19 স্কোয়ার, 19 দিয়ে কাটাকাটি করবো, কত হবে 19 দুগুণে 38, 19 একে 19, 21 দাঁড়াবে আমাদের। আর এটা আমরা কী করবো, তলারটার ক্ষেত্রে আমরা কত করবো, 400টার ক্ষেত্রে 2 থেকে আমাদের কত আছে 20, 20কে 2 দিয়ে ভাগ করবো 10, 10কে 400 দিয়ে ভাগ করলে কত চলে আসবে 40। তাহলে 21/40 করে দেবো, ভাগ করে দেবো, সিম্পলি অ্যান্সার চলে আসবে। চলো পরেরটা দেখি। বুঝে পি বালতির ধারণ ক্ষমতা কিউ বালতির ধারণ ক্ষমতা থেকে 3 গুণ। কার থেকে 3 গুণ, পি বালতির ধারণ ক্ষমতা কিউ বালতির ধারণ ক্ষমতা থেকে 3 গুণ। তাহলে পি এর ধারণ ক্ষমতা নিশ্চয়ই বেশি, কার থেকে কিউর থেকে, কত গুণ বেশি, পি এর ধারণ ক্ষমতা বেশি, কিউর থেকে কত গুণ বেশি, 3 গুণ বেশি। তাহলে আমি বলতে পারি পি গ্রেটার দেন কিউ, কত বেশি, পি এর 3 গুণ বেশি। তাহলে পি এখানে কত চৌবাচ্চাটিকে ভর্তি করতে কতবার তোলে, পি ভর্তি করতে 60 বালতি 60 বার তোলে। তাহলে পি এর যদি ক্ষমতা বেশি হয়, তাহলে কিউ নিশ্চয়ই আমাদের কী হবে, আমাদের বেশিবার টাইম নেবে। এবার বেশিবার যদি টাইম নেয়, কতবার বেশি নেবে, যদি পি 60 বারে তোলে, তাহলে কিউ যেহেতু 3 গুণ ক্ষমতা বেশি কিউর থেকে, তাহলে কিউর উল্টোভাবে বলতে পারি কিউর 3 গুণ ক্ষমতা কম। তাহলে পি যদি 60 বার জল তোলে, তাহলে কিউ কতবার তুলবে 180 বার, 3 গুণ যেহেতু ক্ষমতা কম। দুটি বালতি একসাথে কত লিটার নিলে কতবারে চৌবাচ্চা পড়বে, তাহলে আমাদের কী হবে, ইউনিটের অঙ্ক করে নিতে পারি যে একসঙ্গে কতবারে করবে। তাহলে দেখো পি আর কিউ বেরিয়ে গেছে আমাদের, পি আর কিউ 60 আর 80 লসও কত হবে আমাদের 180 হবে। তাহলে 180 হচ্ছে টোটাল জল ধারণ ক্ষমতা। তাহলে 60কে 180 দিয়ে ভাগ করলে কত হবে 3, 180কে 180 দিয়ে ভাগ করলে কত হবে 1। তাহলে টোটাল দুজনা মিলে কাজ করলে কত হবে 3 + 1 = 4, 4 বালতি। টোটাল কত বালতি আমাকে জল পুড়তে হবে 180 বালতি। তাহলে 180/4 করে দেবো, তাহলে কত করবে 4 45-এ 180, তাহলে অ্যান্সার কত করবো 45। তাহলে দুজনা মিলে যদি একসঙ্গে কাজ করে, তাহলে কত বালতি জল লাগবে
দুটি বালতি একসঙ্গে নিলে কতবার চৌবাচ্চাটি ভরবে? 45 বারে চৌবাচ্চাটি ভরবে। চলো পরেরটা দেখি। বলছে এক ব্যক্তি কিছু জিনিস বিক্রি করে সেগুলিকে 10% ক্ষতিতে বিক্রি করলো। এক ব্যক্তি কিছু জিনিস বিক্রি করে সেগুলিকে 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে জিনিসটিকে 10-20% কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে 400% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত? তাই দেখ, আমি বলতে পারি যে ভদ্রলোক জিনিসটাকে কত টাকা কিনেছিল? 100 টাকা, মানে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা কত বলতে পারি? যে 100 টাকা। কত টাকায় বিক্রি করছিল? 10% ক্ষতিতে, মানে কতই বিক্রি করেছে? এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকায় কিনেছে, বিক্রি করেছে কত টাকায়? 90 টাকায়। ওই যদি সে 20% কম দামে কিনতো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ক্রয় মূল্য কত হবে? যে 100 টাকায় কেনার বদলে সে যদি 20% কমে কিনতো, মানে কত টাকায় কিনতো? 80 টাকায় কিনতো, এবং 55 টাকা দাম বেশি বিক্রি করতো, তাহলে তার 40% লাভ হতো। তাহলে 40% লাভ মানে কত হবে আমাদের? 80-র 40% লাভ। তাহলে 80-র 40% লাভ মানে আমাদের কত দাঁড়াবে দেখিনি একটু? 0 0 কেটে গেল, 8 4 32। তাহলে কত টাকা লাভ করবে? 80-র ওপর 32 টাকা। তাহলে কত টাকায় বিক্রি করবে? 80 + 32 মানে কত টাকা? 112 টাকায় বিক্রি করবে। কত টাকা? আমার 112 টাকায়। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য কত? 90 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 112 টাকা। আর এই দুটোর পার্থক্যই আমাদের কত বলেছে? সে যদি 55 টাকা দাম বেশি নিত, তাহলে আমি বলতে পারি এই 90 আর 112-র মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে আমার কত টাকা? ওই 55 টাকা। তাহলে 90 আর 112-র মধ্যে পার্থক্য কত আমাদের? 22। তাহলে আমরা লিখব কি? 22 সমান হচ্ছে 22 মানেই আমরা কত লিখব? 55। 1 মানে কত? আর ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100। 100 মানে কত? কারি করলে কী হবে? 11 5 55, 11 দুগুণে 22, 2 50, 100। তাহলে 50-কে 25 দিয়ে গুণ করলে কত হবে? 250। তাহলে অ্যান্সার কত করব? 250। চলো পরেরটা দেখি। বলছে স্টেশনে বিরতির সময় নিয়ে কোনো ট্রেনের গতিবেগ 28 কিমি পার স্টেশনে বিরতির সময় নিয়ে কোনো ট্রেনের গতিবেগ 28 কিমি পার ঘন্টা। যখন স্টেশনে বিরতির সময় বাদ দিলে গতিবেগ 42 কিমি পার ঘন্টায়। প্রতি ঘন্টায় গড়ে ট্রেনটির স্টেশনে কত বিরতি নেয়? তাহলে এই অঙ্ক করেছি, এই ধরনের অঙ্ক অনেক করেছি আগে। কী করেছি দেখো, সাপোজ ধরো বলেছে ট্রেনটা বিরতি না নিয়ে, বিরতি যদি না নেয়, তাহলে 42 কিলোমিটার ঘন্টা তার গতিবেগ হয়। তাহলে আগেও বলেছি যে যদি কোনো বস্তু বিরতি না নেয়, সাপোজ ধরো তুমি তোমার বাড়ি থেকে কোনো জায়গায় যাচ্ছ, হয়তো তোমার মাসির বাড়ি যাচ্ছ, সেখানে তুমি মোটরসাইকেলে করে টানা চলে গেলে, তাহলে তোমার গতিবেগ যা হবে, তুমি ধরো তোমার বাড়ি থেকেই তোমার মাসির বাড়ি যাওয়ার সময় কোনো দোকানে চা খেয়ে তোমার মাসির বাড়ি গেলে, তাহলে কী হবে? তোমার গড় গতিবেগ কমে যাবে। কেন কমে যাবে? যেহেতু তুমি চা খেতে যে সময়টা দিয়েছো, সেই টাইমটাই কী হবে? তোমার গতিবেগটা কমবে। তাহলে আমি বলতে পারি কি, যে এখানে বিরতির সময় যদি বাদ দেওয়া হয়, বাদ দিলে, তাহলে সে যদি বিরতি না নিয়ে যায়, তাহলে 42 কিলোমিটার গতিবেগ হয়। আর যদি আমি বলি যে চা খেয়ে গেছে সে, তাহলে তার গতিবেগ কত হচ্ছে? 28 কিমি পার ঘন্টা। তাহলে আমি বলতে পারি ওই 14 কিমি। কত কমেছে আমার গতিবেগটা? 42 থেকে 28 যদি আমরা বাদ দিই, আমাদের গতিবেগ কত কমবে? 14 কিমি। তাহলে 14 কিমি যদি গতিবেগ কমে, এই 14 কিমি বলতে পারি আমি সে চা খাওয়া বাবদ বা বিরতি বাবদ সে কী করেছে? যে সময় সে 14 কিমিটা যেত, সেই 14 কিমিটা সে চা খাওয়া বাবদ বা বিরতির সময় বাবদ সে নষ্ট করেছে। তাহলে সিম্পলি এভাবে কী করে দেবো? যে 62 কিলোমিটার যখন বিরতি ছাড়া যায়, 62 কিলোমিটার যায়, 62 কিলোমিটার যেতে তার কত সময় নেয়? 60 মিনিট। কারণ তার গতিবেগই বলে দিয়েছে 42 কিলোমিটার পার ঘন্টা। 1 কিলোমিটার যেতে কত টাইম নেবে? 60/42। আর এই 14 কিলোমিটার যেটা বিশ্রাম নিয়েছে, সেটা যেতে কত টাইম নেয় সেটাই দেখব। 14 3 42, 3 20 কত? 60। তাহলে আমি বলতে পারি সে 20 মিনিট কী করেছে? তার বিরতি নিয়েছে। তা 20 মিনিটই সে 14 কিমি যেত, তাই না? তাহলে অ্যান্সার কী করবো? 20। চলো পরেরটা দেখি।
বলছি সমবাহু ত্রিভুজের অন্তঃবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেমি। তাহলে ওই ত্রিভুজের পরিমাপ কত? তাহলে আগের দিন আমি ইয়ের অঙ্ক করেইছিলাম সমবাহু ত্রিভুজে। তাহলে সমবাহু ত্রিভুজ এটা, তাই না? এটা সমবাহু ত্রিভুজের মধ্যে কী বলেছে? অন্তঃবৃত্ত। তাহলে অন্তঃবৃত্ত বলতে ভেতরে আমার একটা বৃত্ত আছে, এই বৃত্তর কী দিয়ে দিয়েছে? ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 462, তাই না? বার করতে বলেছে কি ত্রিভুজের পরিমাপ কত হবে। ত্রিভুজের পরিমাপ বার করার আগে আমাদের কি জানতে হবে? যে ত্রিভুজের বাহু কত। আর ত্রিভুজের বাহু করা জানার আগেও ত্রিভুজের বৃত্তের যেহেতু ক্ষেত্রফল দিয়েছে, তাহলে আমরা প্রথমে কী বার করে নেবো? আমরা বৃত্তের আমরা রেডিয়াস বার করে নেবো বা ব্যাসার্ধ বার করে নেবো। তাহলে ব্যাসার্ধ বার করতে গেলে কী লিখবো আমরা? যেহেতু আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে লিখবো কি পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার সমান 462। পায়ের মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 462। যদি কাটাকাটি করি, দেখো 11 দিয়ে যাবে, 11 দুগুণে 22, 4 11 44, 4 11 44, 2 22, তাহলে 22 একে 22, সরি 11 দুগুণে 22। তাহলে দেখো আবার কত দিয়ে যাবে? আবার আমি বলতে পারি আমার 2 দিয়ে যাবে, 2 21। তাহলে কত আসবে? আর এর স্কোয়ার সমান বা ব্যাসার্ধের স্কোয়ার সমান আমার কত আসবে? 21 ইন্টু 7। তাহলে 21 আর এর স্কোয়ার তোলা দেখলে আমরা কী করবো? আর সমান আমি কী লিখবো? √/21 ইন্টু 7। 21কে আমরা কীভাবে ভাঙতে পারি? 7 ইন্টু 3 ইন্টু 7 অলরেডি আছে। তাহলে আমাদের দুটো 7 হয়েছে ভেতরে, তাহলে কটা 7 বেরিয়ে আসবে? আমাদের একটা 7 বেরিয়ে আসবে, পড়ে থাকবে কত? 7√3। তাহলে রেডিয়াস সমান আর সমান আমাদের কত আসবে? 7√3, তাই না? তাই 7√3 যদি আমাদের রেডিয়াস সমান বেরিয়ে আসে, আমরা সমবাহু ত্রিভুজের যখন অঙ্ক করেছিলাম তখন আমরা কি বলেছিলাম? যে সমবাহু ত্রিভুজে অন্তঃকেন্দ্র বা অন্তঃবৃত্তের ব্যাসার্ধ আর সমান আমরা কি জানি? অন্তঃবৃত্তের ব্যাসার্ধ আর সমান একটা ফর্মুলা আমি বলেছিলাম যে a/2√3। তাহলে a/2√3 যদি আমার হয়, তাহলে আমার মান বার করতে হবে কার? এর, তাই না? আর আর এর মান আমরা অলরেডি জানি কত? 7√3 সমান a/2√3। তাহলে এর মান কত হবে আমাদের? এ সমান আমরা কি লিখতে পারি? এটার আর এটার গুণ, তাহলে গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, আর √3 গুণ করলে কত হবে? 3। তাহলে এ সমান কত হবে? 4 13 14 3 কত হবে? 42। তাহলে এ সমান আমাদের কত আসবে? 42। সমবাহু ত্রিভুজে এ সমান আমাদের কত এসছে? 42, বা বাহু সমান আমরা কত পাচ্ছি? 42। তাহলে এটাও আমাদের কত? 42। এটাও আমাদের কত? 42। এটাও আমাদের কত? 42। তাহলে আমাদের পরিমাপ বার করতে বলেছে। তা পরিমাপ মানে কি? আমরা কি জানি? তিনটে বাহুর যোগফল বা পরিসীমা কত হবে? তিনটে বাহুর যোগফল। তাহলে 42 + 42 + 42, বা কী বলতে পারি যে 42 × 3 সমান কত হবে? 6 12 126। তাহলে ত্রিভুজের পরিমাপ কত হবে? 126। চলো পরেরটা দেখি। বলছে cot θ = 4/5 হলে 5 sin θ - 3 cos θ 5 sin θ + 2 cos θ সমান কত হবে? তাহলে cot θ মান আমরা কত পাচ্ছি? দেখো সিম্পলি যদি করতে চাই, ছোটো করেও করা যায়, সিম্পলি যদি সহজভাবে করতে চাই, যে 5 cot θ সমান কত দিয়েছে? 4। তাহলে cot θ সমান আমরা কত বলতে পারি? 4/5। একবারে সহজ করে বলছি, অন্যভাবেও করা যেত, একবারে সহজ করে বলছি। তাহলে cot θ সমান আমরা কত পেয়েছি? 4/5। আর আমরা কী জানি? সাপোজ আমরা কী জানি? দেখো যে cot θ মানে কি? আমাদের লম্ব বাই ভূমি বাই লম্ব, হ্যাঁ। ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে cot মানে তার উল্টো হবে, ভূমি বাই লম্ব।
তাহলে এটা আমাদের কত হবে? ভূমি মানে কোনটা? এটা ভূমি, আমাদের ভূমি সমান সমান কত হবে? আমাদের ভূমি সমান সমান আমাদের 5 হবে। লম্ব সমান সমান আমাদের কত হবে? 4 হবে। তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা আমাদের কত হবে আমরা বার করতে পারি, তাই না? যে তাহলে আমরা কি বলতে পারি যে 25 প্লাস 4। দেখ এইভাবে প্রসেসে করলে একটু বড় হয়ে যাবে, এভাবেও করা যাবে। তাহলে 25 প্লাস কত হবে? 5 5 25 আর 4 4 16, কত হবে? 41। তাহলে রুট ওভার অফ 41 কী হবে আমাদের? এর অতিভুজের মান হবে। তাহলে এগুলো প্রত্যেকটা মান ধরে ধরে আমরা বসাতে পারি। কীভাবে বসাতে পারি দেখো, যে সাইন থিটা সমান সমান আমরা কী জানি না, যে অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এরকম করে বসিয়ে বসিয়ে করতে পারি। আর অন্যভাবে যদি আমি করতে পারি যে একবারে মান বসিয়ে দেবো, কীভাবে করতে পারি দেখো, তো কট থিটা সমান সমান আমাদের কত এসছে? 4/5, তাই না? তাহলে আমাকে যদি এইগুলোকে কট থিটা করতে হয়, একটু লিখে নিই দেখো, যে 5 সাইন থিটা মাইনাস 3 কী আছে? কস থিটা, 3 কস থিটা বাই সাইন থিটা প্লাস 2 কস থিটা। সাইনকে যদি কস দিয়ে ভাগ করি তাহলে ট্যান হয়, আর কসকে যদি সাইন দিয়ে ভাগ করি তাহলে কী হয়? কট হবে। তাহলে আমি বলতে উপরটাকে আমি কী করব? আমরা সাইন দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 সাইন থিটা বাই সাইন দিয়ে ভাগ করে দেবো, প্লাস প্লাস নয় মাইনাস হবে, কত হবে? মাইনাস 3 কস থিটা বাই কত দিয়ে ভাগ করছি আমরা? সাইন দিয়ে, সাইন থিটা। ঠিক নিচেরটা ওরকমভাবে লিখবো আমরা, যে কত আছে আমাদের? সাইন থিটা বাই সাইন থিটা প্লাস 2 কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো উপরে উপরে কী হবে? সাইন সাইন কেটে যাবে, আর সাইন সাইন কেটে গেলে এটা কত পড়ে থাকবে? কট পড়ে থাকবে আমাদের। এটা আমাদের কত পড়ে থাকবে? কস বাই সাইন মানে আমরা কত জানি? কট। তাহলে কট যদি আমরা করি, দেখো অঙ্কগুলো একটু বড় বড় অঙ্ক, তাহলে কট যদি আমরা কী করি? 5 মাইনাস 3 কট থিটা, নিচে কত হবে? সাইন সাইন কেটে যাবে, তাহলে কী করতে হবে? 1 প্লাস 2 কট থিটা। কট থিটার মান আমরা জানি, কত জানি? কট থিটার মান আমরা কত দেওয়া হয়? 4/5 আছে আমাদের, 4/5 মান। তাহলে কট থিটার জায়গায় কত লিখে দেবো আমরা গিয়ে? 4/5 সিম্পলি ইনপুট করে দেবো। তাহলে 5 মাইনাস 3 ইন্টু কত বললাম? 4/, এবার দেখিনি 4/5। কট থিটার মান কত? 4/5। তাহলে 4/5। নিচে কী করবো? 1 প্লাস 2 ইন্টু 4/5। তাহলে কত হবে আমাদের? 5 মাইনাস 4 3 12/5। নিচে কত দাঁড়াবে আমাদের? নিচে আমাদের দাঁড়াবে, দেখো 5ই লসাগু হবে, তাহলে 5 প্লাস 4 দুগুণে 8। তাহলে উপরে কত দাঁড়াচ্ছে আমাদের? 5 5 25 মাইনাস 12 সমান সমান আমি কি লিখতে পারি? 5 লসাগু কত হচ্ছে? 5 5 25 মাইনাস 12 বাই 13/5, তাহলে আসবে কত? এটাও 13/5, তলাতেও কত? 13/5। তাহলে যদি উল্টাই কত হবে আমাদের? সমান সমান এদিকে লিখে দিলাম 13/5 ইন্টু 5/5,
13, তাহলে কী হবে 13 13 কেটে যাবে, 5 5 কেটে যাবে, তাহলে পড়তে হবে কত আমার 1, তাহলে অ্যান্সার কত হবে আমাদের 1। চলো পরটা দেখি। বলছি কিছু টাকা ঋণ নেওয়া হয়েছে দুটি বার্ষিক কিস্তিতে, শেষ করতে হবে। প্রত্যেক কিস্তির মান 882 টাকা হলে ও সুদের হার 5% হলে কত টাকা ঋণ নেওয়া হয়েছিল? তাহলে আমরা বলতে পারি যে এক্স টাকা ঋণ নেওয়া হয়েছিল, তাই না? এক্স টাকা ঋণ নেওয়া হয়েছিল। তাহলে প্রথম কিস্তি কত দিচ্ছে সে? 882, 1 প্লাস 5/100। প্রথম বছর কী হবে? জটিল সুদের ক্ষেত্রে প্রথমটা কী হবে আমাদের? সরল সুদের মতনই হবে প্রথম বছরটা, কিন্তু দ্বিতীয় বছর কী হবে? সুদেরও সুদ দেওয়া হবে। তো দ্বিতীয় বছরের ক্ষেত্রে কী লিখব? 882/1 প্লাস 5/100 তার হোল স্কোয়ার সমান কী বলেছি আমি? এক্স টাকা। আমি কী ধরেছিলাম? যে এক্স টাকা আমরা ঋণ নিয়েছিলাম। তাহলে সিম্পলি ওয়েতে যদি করি আমরা কি বলবো? দেখো 5 20 কত হবে আমাদের? 100। তাহলে 882 বাই 20 একে 20 আর একে 21, 21/20 প্লাস 882 5 20 100, তাহলে 20 একে 20 21/20 তার হোল স্কোয়ার সমান কত? এক্স। তাহলে যদি উল্টায় আমাদের কত দাঁড়াবে? 882 ইন্টু 20/21 প্লাস 882 কত হতো? 441/400 স্কোয়ার করলে তাহলে পড়েছে কত চলে যাবে? 400, নিচে কত চলে আসবে? 441 সমান আমরা কী লিখতে পারি? এক্স সমান আমাদের এক্স। কাটাকাটি করলে কত হবে আমাদের? 441 2, 882 41 দিয়ে 21 দিয়ে কাটা গেলে 21 4 84, 21 দিয়ে গুণে 42, তাহলে 42 আর 20 গুণ করলে কত হবে? 840, এখানে গুণ করলে কত হবে? 400 আর 2 800 সমান এক্স। তাহলে এক্স সমান আমরা কত বলতে পারি? 840 আর 800 কত হবে? 1640। তাহলে সে কত টাকা ধার নিয়েছিল? 1640। এখানে অপশানটা দেওয়া নেই, কত এখানে? 1640 টাকা। চলো পরটা দেখি। বলছি একটি পাত্রে সিরাপ ভর্তি, তার থেকে 8 লিটার সিরাপ তুলে নিয়ে তাতে 8 লিটার জল ভর্তি করে দেওয়া হলো। এই প্রক্রিয়াটি আরও 3 বার করা হলে শেষে প্রাপ্ত মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 16:65 হলে শুরুতে সিরাপের পরিমাণ কত ছিল? তাহলে দেখো এটা আমরা সহজ ফর্মুলায় করি। এটা কি ফর্মুলা করি? যে প্রথমে পাত্রে যা জল সিরাপ ছিল সেটা কি ধরবো? এক্স মাইনাস ওয়াই, যত লিটার করে তুলছে, বাই হচ্ছে আমাদের এক্স, তাই না? মাথায় আমরা কি করি? যতবার তুলছে, টোটাল টাইম যতবার তুলছে, এইভাবে অঙ্কগুলো আমরা বার করি। তাহলে এখানেও এইভাবেই বার করবো। একটু কীভাবে করবো দেখেন। দেখো প্রথমে কি বলেছে? যে 8 লিটার করে সিরাপ তুলে নিচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখো যেটা যায় না সেটা হচ্ছে কত লিটার সিরাপ ছিল সেটাই যায় না। তাহলে এক্সটা এক্সই থাক, যে এক্স লিটার সিরাপ ছিল, তাহলে এক্সটা এখানেও কত হবে? এক্সই থাকবে। কত করে জল তুলছে আমাদের? 8 লিটার করে। তাহলে আমরা বলতে পারি -8 বাই কী হবে? এক্স বলতে পারি আমরা। কতবার তুলছে আমাদের তুলছে হচ্ছে আরও 3 বার, মানে টোটাল 1 বার আর 3 কত? 4 বার। সমান কত অনুপাত থাকছে? আর 16। অনুপাতের প্রক্রিয়ায় কত আছে? 16:16 আমাদের কত আছে অনুপাত? তাহলে অনুপাত কত আছে আমাদের? 16। যে আলটিমেট সিরাপ ও জলের অনুপাত, সিরাপ পড়ে আছে কত আমাদের? 16, আর জল কত পড়ে আছে? 65। তাই দেখো আমরা 16 বসানোর জায়গা পাচ্ছি, কিন্তু 65 বসানোর জায়গা পাচ্ছি না। তাহলে আমি বলতে টোটাল মিশ্রণটা আমাদের কত ছিল? আমরা এখানে অনুপাত কত পাচ্ছি? 16:65। তাই টোটাল অনুপাত টোটাল অনুপাত এতে কত ছিল? 16 আর 65 যোগ করলে 81। তাহলে আমি বলতে পারি প্রথমেই আমাদের কত লিটার ছিল? এক্স লিটার। আর সেই এক্স লিটার মানে কত হচ্ছে?
81। তাহলে আমি এখানে কত লিখব, 16/81। এবার দেখো যদি ক্যালকুলেশন করি কী হবে, ক্যালকুলেশন করলে কী দাঁড়াবে, এক্স আর এক্স কেটে যাবে। এখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে x/x মাইনাস 8/x, তাই না, x/x মাইনাস 8/x, তার মাথায় কত দিতে পারি 4, সমান সমান এখানে আমার কত দাঁড়াবে 16/81। তাহলে এক্স আর এক্স কেটে গেলে কত হবে আমাদের, এক্স আর এক্স কেটে গেলে আমাদের কত হবে 1 মাইনাস 8/x, তার মাথায় কত দেবো 4, সমান সমান 16/81। যদি আমার 4 মাথায় 4 আসে, 4কে আমার তোলাতে হবে, তাহলে আমি কী লিখব, 1 মাইনাস 8/x সমান সমান 4th রুট অফ কত 16/81। তাহলে কত দাঁড়াবে আমাদের, দেখো এখানে আমরা কি দেখেছি, বর্গ দেখেছি, কিন্তু এখানে ফাঁকে কত আছে 4। তাহলে এই একটা সংখ্যা যদি আমরা যদি রুট থাকে কী করি একটু দেখে নাও, যদি দুটো থাকে তাহলে কী করি আমরা একটা বার করি, কিন্তু এই ভেতরে 4 থাকা মানে এখানে 4টে থাকলে আমরা কী করতে পারবো, একটা নিতে পারবো। তাহলে সাপোজ যদি এখানে আমাদের 4 যেহেতু আছে, তাহলে 2কে যদি ভাঙি 2 2 4, 4 8, 8 16, 3কে যদি ভাঙি কত আসবে 3 3 3 9, 3 9 27, 27 3 81। তাহলে আমাদের আলটিমেট আসবে কত, 4টে আমরা একটা নিতে পারলে, 4টে আমরা একটা নিলে একটা 2 পাবো, 4টে আমরা একটা নিলে কত পাবো, একটা 3 পাবো। আমাদের এদিকে কত আছে 1 মাইনাস 8/x। তাহলে আমরা যদি ওলট পালট করে নিই, যে এক্সটাকে ওদিকে নিয়ে যাবো, সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে পরের লাইনে কী লিখবো, 1 মাইনাস 2/3 সমান সমান এদিকে লিখবো কি 8/x। তাহলে যদি ক্যালকুলেশন করি কত দাঁড়াবে, 3 লস হবো, 3 একে 3, 2 সমান সমান কত 8/x। তাহলে 1/3 সমান সমান কত 8/x। তাহলে কত হবে, এক্স সমান সমান 8 3, এক্সের সঙ্গে 1 গুণ হলে কত হবে এক্স, আর 8 3 গুণ হলে কত হবে 24। তাহলে ইনিশিয়াল কত ছিল সিরাপটা আমাদের 24 লিটার ছিল। তাহলে অ্যান্সার কী করবো আমরা 24 লিটার। যে একজন মহিলার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ, 5 বছর আগে পুত্রের বয়স তার পিতার বয়সের 1/6 ছিল, তাও যদি তার পিতা তার মাতার থেকে 5 বছরে বড় হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স কত। তো একজন মহিলার বয়স ধরে নিই, যে মহিলার বয়স ধরে নিই আমরা, যে মহিলা সমান সমান এক্স, তার পুত্র কত হবে, তার পুত্র হবে মহিলা সমান সমান আমি পুত্র সমান সমান কত ধরবো এক্স, মহিলা সমান সমান কত হবে 2x। যদি 5 বছর আগে পুত্রর বয়স, তাহলে 5 বছর আগে পুত্র বয়স কত হবে এক্স মাইনাস 5, তার পিতার বয়সের 1/6 ছিল, তাহলে পিতা সমান কত হবে, পিতা সমান কত হবে এক্স মাইনাস 5-এর 6 গুণ। পুত্র যদি 1/6 ভাগ হয়, তাহলে পিতা নিশ্চয়ই তার থেকে 6 গুণ বড় ছিল, তাহলে কত হবে 6x মাইনাস 30। এটা পিতার 5 বছর আগেকার বয়স, তাহলে পিতার বর্তমান বয়স কত দাঁড়াবে, পিতার বর্তমান কত দাঁড়াবে 6x মাইনাস 30 প্লাস 5 বছর আগে আসবো মানে 5 কি যোগ করে দেবো, তাহলে কত দাঁড়াবে 6x মাইনাস 25। কী বলেছে, বর্তমানে যদি তার পিতা তার মাতার থেকে 5 বছরে বড় হয়, তাহলে মাতার থেকে 5 বছরে বড়, তাহলে মাতা হচ্ছে 2x, পিতা কত হবে 2x 6x মাইনাস 25, মাতার থেকে কত বড় 5 বছরে বড়, তাহলে এর সঙ্গে যদি 5 অ্যাড করি তাহলে দুটো সমান হয়ে যাবে, এক্স কটাকে একদিকে নিয়ে আসলে কী হবে 2x মাইনাস 6, এদিকে কী হবে মাইনাস 25 আছে অলরেডি, মাইনাস 25 আমার অলরেডি আছে, 5কে যদি এদিকে নিয়ে আসে সেটাও কী হবে মাইনাস হবে, তাহলে মাইনাস 25 মাইনাস 5, তাহলে মাইনাস 4x সমান সমান কত হবে মাইনাস 30, মাইনাস মাইনাস কেটে গেলে প্লাস হয়ে যাবে, x সমান সমান 30/4 মানে কত দাঁড়াবে 7.5, 7.5 দেখবো ঠিকই তো করলাম
তাহলে একজন মহিলার বয়স ধরে নিয়েছি কত আমরা এক্স, মহিলার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে এক্স টু এক্স, এক্স টু এক্স, এক্স টু এক্স। 5 বছর আগে পুত্রের বয়স এক্স মাইনাস 5, তা পিতা হবে 6 গুণ, 6x মানে 5, পিতা বর্তমান হবে 25। তাহলে তাহলে অঙ্কটা মনে হয় কিছু ভুল আছে, অ্যান্সার কত হবে মনে হচ্ছে 7.5 হবে, 7.5 হবে পুত্রের বয়স, অ্যান্সার অঙ্কটা মনে হয় কিছু ভুল আছে। চলো পরটা দেখি, বলছে এ প্লাস বি প্লাস সি সমান 13, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 69 হলে এ প্লাস বি প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত হবে, তাই না? তাহলে আমরা জানি কি, দেখো যে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত দেওয়া আছে 13, তা দুদিকে যদি হোল স্কোয়ার করে দিই কী ফর্মুলা আসবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান সমান কত দাঁড়াবে 169। তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত জানি 69, প্লাস এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই কী পুরো থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত 169। তো 69টা ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে এদিকে কী পড়ে থাকবে 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 169 মাইনাস 69, তাহলে সমান সমান এদিকে কত হবে 100, 2 আর 100 কাটলে কত হবে 50, তাহলে এ প্লাস বি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত আসবে 50। চলো পরটা দেখি, বলছে এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তার এখানে কত আছে 4/9, পরেরটা কত হবে 3/7, রুট 9/49 আছে, তাহলে কত দাঁড়াবে 3/7, 45টা কী দাঁড়াবে 45 মাথায় বার মানে কী আছে পৌনঃপুনিক 45/99, এটা আমার কত দাঁড়াবে 8.8 স্কোয়ার মানে কী 0.64, মানে পয়েন্ট তুলালে কত দাঁড়াবে 64/100। তাহলে আমাদের কোনটা বড় আর কোনটা ছোট বলতে হবে, তাহলে দেখো এটা মোটামুটি 100, এটাও মোটামুটি 100, তাহলে এদিকে যদি 100-র কাছাকাছি নিয়ে যেতে চাই বা 99-এর কাছাকাছি নিয়ে যেতে চাই কত হবে, এখানে 11 দিয়ে গুণ করবো, সিম্পল হতে বলছি, ভাগ করে করলেও হবে, ওপরেও 11 দিয়ে গুণ করবো, তাহলে এটা কত দাঁড়াবে 44/99। এটা যদি 100-র কাছাকাছি নিয়ে যেতে কত দিয়ে গুণ করবো 3 × 14 মানে 3 × 14 42, আর 7 × কত করবো 14, তাহলে কত দাঁড়াবে মোটামুটি 98, সব 100-র কাছাকাছি মোটামুটি নিয়ে যাচ্ছি, 45/99 64/100। তাহলে দেখো এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে না যে কোনটা সঠিক অ্যান্সার হবে, সবগুলো কাছাকাছি চলে আসছে, তাহলে কী প্রক্রিয়া করব, সবথেকে ভালো হচ্ছে আমরা এর লসাগু ভাগ করে নিই, তাহলে 4/9 মানে 2 ঘর পর্যন্ত যাবো, আমরা কত লিখবো পয়েন্ট সমান সমান 4×9 = 36, পয়েন্ট 4×9 = 36, 4×9 = 36 0.44, তাই না 0.44, 3কে যদি ভাঙে তাহলে কত হবে 4 28 0.28 20 7 × 14, এটা আমাদের কত দাঁড়াবে 45/99 মানে আমি বলতে পারি 100/45 মানে 0.45-এর কাছাকাছি দাঁড়াবে, তাহলে 0.45-এর কাছাকাছি দাঁড়াবে, এটা কত দাঁড়াবে 0.64, তাহলে অ্যান্সার আমরা কী বলতে পারি 0.42, 0.42 মানে 3/7 বা 3/7 মানে কোনটা আমাদের √9/49। চলো পরটা দেখি, বলছে 17 মাথায় কত আছে 100, 200, একে 18 দিয়ে ভাগ করলে কত হবে, দুটো প্রসেসে করতে পারি। দেখো প্রথমে কী বলি 17 মাথায় কত আছে 200, তাহলে কারোর মাথায় যদি জোর থাকে তাহলে আমরা কী বসাতে পারি 2 কিংবা 4, তাহলে 17 মাথায় কত বসাবো আগে করেছি এগুলো 2, তাহলে 17 স্কোয়ার কত হবে আমাদের 289, একে কত দিয়ে ভাগ করতে বলেছে 8 দিয়ে 18 দিয়ে সরি, তাহলে 18 18, অবশিষ্ট কত থাকে 10 9, তাহলে হচ্ছে 18 6 108, অবশিষ্ট কত থাকছে 1, এখান থেকে করতে পারি 1 অ্যান্সার। এখানে যদি মাইনাস রিমাইন্ডার ফর্মুলা করি তো 18কে 17 দিয়ে ভাগ করলে কত হবে -1, রিমাইন্ডার থাকবে -1-এর মাথায় কত 200 হচ্ছে জোড় সংখ্যা,
তাহলে যে কোনো কারো পাওয়ারের মাথায় জোড় সংখ্যা হলে মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে +1 হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছি একটি ঘরের 15 মিটার আর 17 সেন্টিমিটার দীর্ঘ ও 9 মিটার 2 সেন্টিমিটার প্রশস্ত ঘরটির ছাদের নিচের ভাগ বর্গাকার টাইলস দিয়ে ঢাকতে ন্যূনতম কতগুলি টাইলস লাগবে। তাই মিটার সেন্টিমিটারটা কি বলি, তাহলে 15 মিটার 17 সেন্টিমিটার, সেটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যায় কত হবে, 1517 সেন্টিমিটার। 9 মিটার আর 2 সেন্টিমিটার, একে যদি নিয়ে যায় কত হবে, 902 সেন্টিমিটার। তাহলে ন্যূনতম টালি কতগুলো লাগবে, ঘরটি ছাদের নিচে বর্গাকার টাইলস বলবো, তাহলে নিচে মিনিমাম বর্গদের কত আসবে, তাহলে বর্গ মিনিমাম বার করতে গেলে আমাদের কী করবো, এই দুটোর গসাগু বার করবো। তাহলে 1517 আর 902 গসাগু ভাগ প্রক্রিয়া যদি বার করি কত দাঁড়াবে, 902 একে 902, অবশিষ্ট কত থাকছে 5, 2 আর 5 7, কত হচ্ছে 1, আর এখানে কত হচ্ছে 6, 615। 902কে আবার নামিয়ে নিয়ে আসবে দিকে, কত দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, তাহলে 615, 5 আর 7 12, 7 হলো 1, 2 আর 8 10, 7 থেকে 1, 7 আর 2 9, কত হবে 615। 615কে যদি আমরা দিই কত দিয়ে যাবে আমাদের, 2 দিয়ে যাবে, 14, 7 থেকে 1, 56 57, তাহলে 4 আর 1 4, 287, তাহলে 41 7 কত, 287, তাহলে তো গসাগু কত আসছে 41, তাই না। তাহলে 41 যদি হয় ঘরটির আমাদের ক্ষেত্রফল কত দাঁড়াবে, 1517 ইন্টু 902 সেন্টিমিটার ক্ষেত্রফল দাঁড়াবে। বর্গাকার টাইলস লাগবে, সবথেকে বড় মাপের টাইলস কত হবে 41, কিন্তু 41 কি বর্গ, বর্গাকার টাইলস লাগবে মানে কি বর্গ, তাহলে বর্গ মানে কি 41 ইন্টু 41 দিয়ে ভাগ করবো, তাহলে 41 দিয়ে ভাগ করলে এটা কত দাঁড়াবে আমাদের 41 3, 41 3 হচ্ছে কত 123, 41 37, আর 41 দিয়ে কত করলে কত হবে 41 2 82, 41 2 82, তাহলে 37 আর 22 গুণ করলে আমাদের কত হবে 814, তাহলে 814 আমাদের কী লাগবে, ন্যূনতম টাইলস লাগবে। ছোটো ফর্মুলাতেও করা যায়, তাই না, ছোটো ফর্মুলা করলে কী করে গসাগু বার করা যায়। চলো পড়া আবার নেক্সটটা বরং করে দেখো। বলছে এই নৌকা স্রোতের বিপরীতে 30 কিমি এবং স্রোতের দিকে 44 কিমি দূরত্ব যেতে 10 ঘন্টা সময় নেয়। তাই স্রোতের বিপরীতে অনুকূল আর প্রতিকূল যদি আমি গতিবেগ ধরে নিই, যে অনুকূল সমান গতিবেগ x আর প্রতিকূলে গতিবেগ y যদি আমরা ধরে নিই, তাহলে প্রথমে কি 30 কিমি কী গেছে স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে, তাহলে আমি বলতে পারি 30 কিমি গেছে স্রোতের প্রতিকূলে গতিবেগ কত ধরেছি y কিমি পার ঘন্টা, তাহলে বাই y প্লাস 44 কিমি কোন দিকে গেছে স্রোতের অনুকূলে গতিবেগ কত ধরেছি x, তাহলে x সমান টোটাল কত ঘন্টা লেগেছে 10 ঘন্টা। তাই যদি ক্যালকুলেশন করি আমার কী দাঁড়াবে, যে x আর y হচ্ছে লসাগু, এখানে কত দাঁড়াবে 30x, এখানে কত দাঁড়াবে সরি এখানে 40 ছিল 44 সরি, তাহলে 44 y সমান 10, তাহলে আমি কি বলতে পারি যে 30x প্লাস 44 y সমান 10 xy, তাহলে xy সমান কি বলতে পারি আমরা 30x প্লাস 44y বাই 10। নেক্সট যদি পরেরটাও ঠিক এরকমভাবে করি, একটু দেখে নিই। দেখো যে ওইখানে কত বলেছে নৌকার স্রোতের বিপরীতে 40 কিমি, তাহলে 40 বাই ওয়াই বিপরীতে কত প্রতিকূলে ওয়াই ধরেছি,
প্লাস 55 কিমি কি অনুকূলে 55/x সমান সমান কত টাইম লেগেছে 13 ঘন্টা। লসও কত হবে x/y, মানে তাহলে ক্যালকুলেশন করলে y মিলে গেলে কত হবে এখানে 40x প্লাস x মিলে গেলে কত হবে 55y সমান সমান 13। তাহলে আমরা কি বলতে পারি যে 40x প্লাস 55y সমান সমান 13xy। তাহলে xy সমান সমান কী বলতে পারি 40x 50y/13। এই দুটো কি আমাদের এক্স আর ওয়াই কি সমান এক্স ওয়াই যদি সমান হয় আমরা বলতে পারি এইটা আর এটা আমাদের সমান। তাহলে কীভাবে লিখতে পারি 40x/55y/13 সমান সমান 30x প্লাস 44y/10। এ দুটো কি আমাদের সমান। তাহলে কোনাগুনি কী হবে সমান থাকলে গুণ হবে, এদিকে গুণ করলে কত হবে 400x, এদিকে কত হবে 550y, এদিকে গুণ করলে 13-এর সঙ্গে 30x এর গুণ করলে কত হবে 390x, 44-এর সঙ্গে 13 গুণ করলে কত হবে 44, 440 আর 132 572y। এক্স কোটাকে একদিকে নিয়ে আসি, তাহলে 400x মাইনাস 390x সমান সমান কী লিখতে পারি 572y মাইনাস 550y। তাহলে 10x সমান সমান কি 22y। দুই দিকে কাটা গেলে 2 5 10 2 11 22। তাহলে x/y সমান সমান আমি কি বলতে পারি 11/5। তাহলে অনুকূলে আমার গতিবেগ কত এলো 11, প্রতিকূলে গতিবেগ এলো আমার কত 5। আমার চেয়েছে কি নৌকা স্থির জলে নৌকার গতিবেগ। স্থির জলে নৌকার গতিবেগের ফর্মুলা আমরা কী জানি অনুকূল প্লাস প্রতিকূল। তাহলে অনুকূল কত 11, প্রতিকূল কত 5, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 সমান সমান আমরা কী জানি নৌকার গতিবেগ স্থির জলে নৌকা। তাহলে কত হবে 16/2 সমান সমান কত হবে আমাদের 8। কত হবে 8। তাহলে 8 হচ্ছে আমাদের কি স্থির জলে নৌকার গতিবেগ। চলো পরটা দেখি কী বলছি দেখো 4a - 5b সমান সমান বাই হচ্ছে 4a + 5b সমান সমান 1/6। তাহলে প্রথমে কী করবো কোনাগুনি গুণ করে দেবো। তাহলে কোনাগুনি গুণ করলে কী হবে 6 দিয়ে যদি 4a গুণ করি কী হবে 24a মাইনাস 30b। এদিকে গুণ করলে কত হবে একদিকে গুণ হবে, তাহলে কত দাঁড়াবে 4a + 5b। এগুলোকে একদিকে নিয়ে আসলে কী হবে 24a মাইনাস 4a। বিগুলোকে যদি একদিকে নিয়ে যাই কী হবে 5b প্লাস 30b। তাহলে এখানে কত হবে 20a সমান সমান 35b। 5 4 20, 5 7 35। তাহলে a/b সমান সমান কত দাঁড়াবে আমাদের 7/4। তাহলে a সমান সমান আমরা কি বলতে পারি 7 আর b সমান সমান আমরা কত বলতে পারি 4। তাহলে 7:4 কী হবে রে অ্যান্সার হবে। চলো পরটা দেখি বলছে √7 মাইনাস √7 মাইনাস কত বলেছে 2 বাই √7 প্লাস 2 সমান সমান a√7 প্লাস b। এর মান কত বার করতে হবে। তাহলে আগে আমরা এই দিকটা ক্যালকুলেশন করি। তাহলে আমরা যদি উপর নিচে কী করে দিই অযগুণ করি মানে যোগভাগ প্রক্রিয়া, তাহলে দেখো কী হবে কোঅর্ডিনেশন করলে কোঅর্ডিনেশন করলে তাহলে √7 মাইনাস 2 √7 মাইনাস 2। তাহলে উপরে
মাইনাস দিয়ে গুণ করেছি, নিচে তো কী দিয়ে গুণ করবো? মাইনাস দিয়ে গুণ করবো। রুট ওভার অফ 7, সরি রুট ওভার অফ 7 অনলি 2 আছে, অনলি 2, তাহলে 7 প্লাস 2, নিচে কী লিখবো? রুট ওভার অফ 7 মাইনাস 2, যেহেতু উপরে মাইনাস 2 দিয়ে রুট ওভার 7 মাইনাস 2 দিয়ে গুণ করেছি, নিচেও রুট ওভার অফ 7 মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে উপরটা আমাদের কী দাঁড়াবে? দুটোর গুণফল হলে আমি কী বলতে পারি? রুট ওভার অফ 7 মাইনাস 2 এর হোল স্কোয়ার। নিচেটা কী আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, কারণ এ প্লাস বি আর এ মাইনাস বি এসছে, তাহলে রুট 7 এর হোল স্কোয়ার মানে কত? 7 মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে কত? 4, সমান সমান এদিকে আমাদের কত আছে? এ রুট 7 প্লাস বি। তাহলে যদি আমরা উপরেরটা ভাঙি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কী হবে? স্কোয়ার, স্কোয়ার মানে কত হবে? 7 প্লাস, সরি মাইনাস হবে এখানে, প্লাস বলছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস 2ab, 2, এ হচ্ছে কত? রুট 7, বি হচ্ছে কত? 2, প্লাস 2 এর হোল স্কোয়ার মানে কত হবে? 4 বাই 3 সমান সমান এ রুট 7 প্লাস বি। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কত দাঁড়াবে আমাদের? 11 মাইনাস 4 রুট 7 বাই 3 সমান সমান এ রুট 7 প্লাস বি। তো আমরা মোটামুটি বুঝে গেছি অ্যান্সার কী হবে, তাও দেখি আর একটা লাইন করে নিই, তাহলে আরও সুবিধা হবে। তো এটাকে আমরা কীভাবে বলতে পারি? যে 11/3 মাইনাস 4 রুট 7 বাই 3 সমান সমান এ রুট 7 প্লাস বি। তাহলে রুট 7 কার সঙ্গে লেগে আছে? এর সঙ্গে লেগে আছে। এখানে রুট 7 কার সঙ্গে লেগে আছে? 4-এর সঙ্গে লেগে আছে। তাহলে আমরা এ সমান সমান কী বলতে পারি? এ সমান সমান আমরা কী বলতে পারি? যে 4 রুট 7 বাই, ওদিকে মানে এদিকে কত? 4 রুট 7 বাই 3, কিন্তু কী হবে? প্লাস না মাইনাস? মাইনাস হবে, কারণ এদিকে মাইনাস আছে। তাহলে এ সমান সমান মাইনাস 4 রুট 7 বাই 3। অ্যান্সার কোনটা হবে আমাদের? ডি। চলো পরেরটা দেখি। এই পর্যন্তই আছে।